আওয়ামী লীগের চেয়ে বাংলাদেশে আরো কোনো মৌলবাদী সংগঠন আছে যারা ভারতের মোদী সরকারকে সমর্থন করে? যে মোদী সরকার বাবরি মসজিদ শুধু না, মসজিদ ভেঙে এবং ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর উপরে তকমা দিয়ে নির্বিচারে যারা ধ্বংস করে, তাদেরকে যারা একত্রিত থাকে, তাদের সে মৌলবাদীরা আছে। রাতে 70টা মোটর বাইক নিয়ে নুইসেন্স সৃষ্টি করছেন, এই নুইসেন্সের জন্য তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এরা ছাত্র রাজনীতির নামে রাত 12টার সময় আপনি মোটর বাইক সোয়াপ করে নুইসেন্স সৃষ্টি করে এই যারা নিরীহ এবং শান্তিপ্রিয় ছাত্র যারা লেখাপড়ায় ব্যস্ত, তাদের মধ্যে ভয় সৃষ্টি করা তো আপনাকে কেউ অধিকার দেয়। আমি শুধু আপনাকে লর একটা ভাষা বলি, কারণ আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন এটাকে ইস্টাবলিশ করা নাই। আমাদের বিএনপি, আমি সরি, তারা ক্ষমতায় যাওয়ার যে লোক করে তারা টোটালি মেধা শূন্য। তারা যদি 2018 সালে যখন বললো রাতে ইলেকশন হয়েছে 9টার সময়, তারা কেন প্রত্যেকটা কেন্দ্রে অ্যাটাক করলো না, ভোট গ্রহণ করার চেষ্টা করলো না? কয়টা ভোট হয়েছে? কেন তারা 300 পার্লামেন্ট ইলেকশনে মামলা করলো না? এই আইন একদিনের না, আর কেউ এই আইনের মধ্যে আপনার 36-এর গড় মধ্যে লেখা আছে নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রদত্ত ভোট সমূহ গণনা করিবে, যা হইতে সেই সকল ব্যালট পেপার বাদ যাইবে সরাইও কোন দাপ্তরিক চিহ্ন স্বাক্ষর নাই। এই যে দাপ্তরিক চিহ্ন স্বাক্ষর যদি সে বডি বাতিল, কেন বিএনপি এটা দাবি করলো না? কেন বিএনপি এটা মিছিল করলো না? আমি তত্ত্বাবধায়ক সরকার চাই। তত্ত্বাবধায়ক সরকার থেকে ঘোড়ার ডিমটা করবা। হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার? সেটা জনগণকে বোঝাও যে এই যে আইন আছে, তত্ত্বাবধায়ক সরকার থাকলে এই আইনের অধীনে আমরা বৈধ ভোটগুলো বাছাই করতে পারবো। আপনারা যাকে ভোট দিবেন সেই ভোটে নির্বাচিত হয়ে আপনার প্রতিনিধিত্ব হবে। যেহেতু সরকার একপাশিয়া এবং রাতের ভোট নিয়ে এবং আপনার ভোটের অধিকার হরণ করে তাদের ছাত্রলীগ রাজনীতির নামে বিভিন্ন কলেজে ইউনিভার্সিটি তাদেরকে নিয়োজিত করে ওই নেতা নেত্রীর প্রশংসা করে দেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করছে, ফলেই আজকে বেনজিরের মতো লোক সৃষ্টি হয়েছে। একজন আইজিপি ছিলেন, তার সম্পদের ডিসক্রিপশন আজকে আসছে। এটা কি একটা জাতির জন্য দুঃখজনক না? এখানে এইটার ব্যাপারে কি প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজের যারা ছাত্র রাজনীতি করে তাদের মিছিল করা উচিত না? যে একটা আমলা একটা যদি সরকারের চাকরি করে, সে চাকরি সে যদি হাজার হাজার কোটি টাকা দেশের লুটপাট করে, তাহলে এই দেশের সাধারণ মানুষের ভাগ্য কি হবে? আমি আপনাকে অথরিটি বলছি, আমি আজকে আপনার সাথে কথা বলছি, গতকালকে আমার গ্রাম থেকে এসেছি, আমার গ্রামের কথা বলছি। আপনার বলতে আমার ব্যারিস্টার, আপনি কি করেন? আমি ব্যারিস্টার, কেউ কি আমাকে টাকা দেয়? আমার মামলায় কে কয় টাকা দেয়? একটা লোককে আমি অনলাইনে ঘোষণা করে বলছি, কেউ কি আমি যে নির্দিষ্ট ফিস পাই তার নির্দিষ্ট ফিস কি আমাকে ঠিক মতো দেয়? আমি মানুষের পোশাক দেখে ফিস নেই, একটা গরিব মানুষের কাছ থেকে পোশাক চাইতে পারি না, একটা নিরীহ মানুষের কাছ থেকে আমি আবার ফিস চাইতে পারি না। একটা প্রতিবাদী লোক যে প্রতিবাদ করতেছে দেশের জন্য, তার জন্য আসলে তার মামলা করে দিয়ে শুধু কষ্ট নিয়ে, কারণ হচ্ছে এটা আমার দায়িত্ব। আমি কেন আমার দেশের কথা বললাম? আমি দেখে আসলাম একটা লোক তার পায়ে পতন ধরেছে, কিরা ধরেছে, সে হসপিটালে যেতে পারতেছে না, তার টাকা নাই। আমি আমার গ্রামে দেখে আসলাম একটা লোক মারা গেছে এরকম পচন ধরে, মানে ডায়াবেটিস ছিল, তার দুইটা ছেলে রেখে গেছে, একটার বয়স 7 বছর, একটা বয়স 11 বছর। 11 বছর ছেলেটা রাজমিস্ত্রি যোগালি করে, ওই 7 বছরের ছোট্ট বাচ্চারা যোগালি করতে চায়, কেউ তাকে কাজে রাখে না। ওই ছোট্ট ছেলেটা ভাইয়ের জন্য পাক করে, কারণ তার দাদাটাও অসুস্থ, তার দাদিটাও মারা গেছে, মাটা চলে গেছে। এই কি 53 বছর পরে স্বাধীনতার আপনার মৌলবাদী বলতেছেন? আওয়ামী লীগের চেয়ে বাংলাদেশে আরো কোনো মৌলবাদী সংগঠন আছে যারা ভারতের মোদী সরকারকে সমর্থন করে? যে মোদী সরকার বাবরি মসজিদ শুধু না, মসজিদ ভেঙে এবং ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর উপরে তকমা দিয়ে নির্বিচারে যারা ধ্বংস করে, তাদেরকে যারা একত্রিত থাকে, তাদের সে মৌলবাদীরা আছে। এখন যদি ছাত্র রাজনীতি মানে হচ্ছে এই মৌলবাদীর বিরুদ্ধে কথা বলা, আপনি বলতেছেন মৌলবাদী, বাংলাদেশের র্যাব, ডিবি এবং বিভিন্ন ধরনের টাস্ক ফোর্স আছে, আমরা সকলে মৌলবাদীকে ঘৃণা করি। তাহলে আপনাদের যদি কি ইসলামের কথা বললেন, এরা যদি থাকে আপনার থেকে আইনের আশ্রয় নেন, তার অ্যাক্টিভিটিস পরীক্ষা করেন। কয়েকদিন আমি সন্ত্রাস বিরোধী আইনে একটা মামলা করলাম, একটা লোককে দেখা গেছে আমার সিনিয়র লার্নেড সৈয়দ মামুন হক সাহেব ছিলেন, 2.5 বছর ধরে তার কাছে কিছুই পায় নাই, বলতেছে বইয়ে তাকে 2.5 বছর সেই মামলা আবার অ্যাপিলেট ডিভিশন সরকার গিয়ে স্টে দিয়েছে। কারণ হচ্ছে যে তাহলে যদি ঢাকা ইউনিভার্সিটি বলেন, বুয়েটি বলেন, ইভেন কি যে আমিও আমাকে অ্যারেস্ট করেন। এখন যে বিষয়টা নিয়ে আমি আপনার সকলের উত্তর দেই, বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি নাই, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের দলীয় পারপাস। কারণ এই রাজনীতি তারা মাসুলম্যান ব্যবহার করছে, এই মাসুলম্যানের উপরে আওয়ামী লীগের কোনো নেতাও গরিব নাই, বিএনপির কোনো নেতাও গরিব নাই। এরা হচ্ছে জাস্ট মানি মেকিং প্রসেস। এটা হচ্ছে রাজনীতি। রাজনীতি করতে হলে তাকে ভাবতে হবে যে আমি যদি সুখে থাকি এই দেশের মানুষ সুখে থাকবে, তার সুখের নিশ্চয়তা দিয়ে আমাকে কাজ করতে হবে। রাজনীতি মানে হচ্ছে আমাকে অনেস্ট ভাবে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে দেশের, এই মানুষের জন্য। যে আমি কেন ধনী হব না?
আমি রাজনীতি করে দিকে আমি গরিব থাকবো কেন? হ্যাঁ, আমি ধনী হব, কিন্তু আমাকে ভাবতে হবে যে দেশের মানুষের যাতে ধনী হয়। আপনার ব্রিটেনে থাকে, ব্রিটেনের মাস হয়ে গেলে তার অ্যাকাউন্টে সরকার টাকা পাঠিয়ে দেয়, সে কাজ করুক আর না করুক, সেই টাকা দিয়ে তারা কাউন্সিল ট্যাক্স দেয়, সেই টাকা দিয়ে তারা চলে, কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব। এরা যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় নাই, তারা মেক শিওর করে যে একটা নাগরিকের সমস্যা হয়। ইংল্যান্ডে প্রতিযোগিতা হয়, একটা শার্ট আপনি আজকে পড়েছেন, কালকে এটা পড়বেন না। আজকে একটা গাড়ির মডেল পড়ছেন, কালকে একটা গাড়ির মডেল চেঞ্জ করবে। আজকে আপনার মোবাইল আইফোন 13 14 এসেছে, কালকে 15 আসছে, আপনার হাতে 15 থাকবে। তাহলে মানুষ মনে করবো আপনার রিস্ক। আপনি একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাবেন, দেখবে যে ও তো ওই রেস্টুরেন্টে খেতে যায়। এইসব কম্পিটিশন নিয়ে আসেন, কিন্তু মানুষের তো খাবারই নাই, মানুষের তো চিকিৎসাই নাই। অনেক ধন্যবাদ ভাই, শুনবো আপনাকে আবারও। আপনি আরেকটা কথা বলে আমি এই পর্বটা শেষ করব, সেটা হচ্ছে যে এই যে ছাত্র নেতারা, আমি তাদের যোগ্যতা নিয়ে কথা বলছি না, ইন্টারমিডিয়েটে পাস করার পর অনার্সে যখন ভর্তি হয়, অনার্স পাস না করলে হেয়ার কোয়ালিফিকেশন হচ্ছে হিজ অর হার ইন্টারমিডিয়েট। তারা যে 2-1 বছরে যে সম্পদ অর্জন করে, সাজ্জাদ আপনার ছিলেন গোপালগঞ্জে, কোটি কোটি টাকা পাচার করছে। এইটাই যদি হয়, যারা আমাদের দেশের প্রশাসনে আছে, যারা আমাদের দেশে ডিফেন্সের অফিসার আছে, যারা জীবন বাজি রেখে দেশটাকে রক্ষা করার চেষ্টা করছে, তারা যে কোশ্চেন করে যে আমরা দেশের জন্য জীবন বাজি রেখে মোস্ট ট্যালেন্টেড হয়ে আমরা পরিশ্রম করে এত বড় জ্ঞান অর্জন করে আমরা এত শুদ্ধ রেজাল্ট করে আমাদের দিন শেষে আমাদের রিটায়ারমেন্টে তো তাদের 1 মাসের ইনকাম আমাদের হয় না, তাহলে আমরা এইটা করতে যাবো। এই কোশ্চেনগুলোর উত্তর কে দিবে? নেতারা। তা না দিয়ে ওই মাসেল ম্যান সৃষ্টি করতেছে। বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি নাই। আর আপনার ইনস্টিটিউশন বুয়েট, আপনার প্রিন্সিপাল আপনার নিয়মে চলবে। একটা কিন্ডারগার্টেনও তো আপনি ঢুকতে পারবেন না। আপনার ছাত্র রাজনীতির নামে একটা কিন্ডারগার্টেন ঢুকতে পারবেন? ওই কিন্ডারগার্টেন নিয়ম আছে না, গার্জেন ছাড়া কেউ ঢুকতে পারবে? তাহলে বুয়েটে তারা, যেহেতু বাংলাদেশের আমরা গর্ব বোধ করি যে বুয়েটের মধ্যে একটা ইনস্টিটিউশন আছে, কেন আপনি রাতে 70টা মোটর বাইক নিয়ে নুইসেন্স সৃষ্টি করছেন? এই নুইসেন্সের জন্য তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এরা ছাত্র রাজনীতির নামে রাত 12টার সময় আপনি মোটর বাইক সোয়াপ করে নুইসেন্স সৃষ্টি করে এই যারা নিরীহ এবং শান্তিপ্রিয় ছাত্র যারা লেখাপড়ায় ব্যস্ত, তাদের মধ্যে ভয় সৃষ্টি করা তো আপনাকে কেউ অধিকার দেয়, কোনো আইনি অধিকার দেয়। আর এটার জন্য যে আমাদের ওবায়দুল কাদের সাহেব, এমনি আপনার 14তে 50% লোক আনতে পারেন নাই, ভোট হয় নাই। 18তে রাতে ইলেকশন করছেন, 18 আমি নির্বাচন করছি, 24-এ আমি তো সাক্ষী যে আপনাকে আমি মামলা করেছি হাইকোর্টে। সাহস থাকলে আমার মামলা রিকাউন্ট করেন। 80% ভুয়া ভোট, যে ভোটের মধ্যে কোনো সিল স্বাক্ষর নাই। 80% আমি চ্যালেঞ্জ করছি, হাইকোর্টে এসে চ্যালেঞ্জ করছি। সাহস থাকলে সমস্ত দেশবাসীর সামনে আপনারা দেখান যে আপনারা আসলে সত্যিকারে ভোট দিয়ে উঠছে।